বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব অসীম অভাব ও নির্বাচন সম্পর্কে। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অসীম অভাব ও নির্বাচন বা চয়েস। মানুষের দৈনন্দিন জীবনে নানাবিধ জিনিসপত্রের প্রয়োজন পড়ে, আর এই প্রয়োজন হেতু মানুষের বিভিন্নমুখী অসীম অভাব পূরণের সামর্থ্য সীমিত। সেজন্য তাকে বাছাই করতে হয় কোন অভাব মিটিয়ে সে অধিকতর তৃপ্তি পাবে। একেই বলে চয়েস বা নির্বাচন বলা হয়। এখন মানুষের জীবনে দৈনন্দিন জীবনে নানাবিধ সমস্যার প্রয়োজন পড়ে, জিনিসপত্রের প্রয়োজন পড়ে। এখন এই প্রয়োজন পূরণের জন্য আমাদের সম্পদ সীমিত থাকে। এই সীমিত সম্পদ দিয়ে যে অসীম অভাবগুলো আমাদেরকে পূরণ করতে হয়, এখন আমাদেরকে তার জন্য নির্বাচন বা চয়েস করতে হয় কোন অভাবগুলো আগে পূরণ করব, কোন অভাবগুলো পরে পূরণ করব, কিংবা কোন অভাবগুলোর প্রাধান্যতা বেশি, কোনগুলোর প্রাধান্যতা কম, সেটা নির্বাচন করাই হচ্ছে আমাদের অর্থনীতির মৌলিক সমস্যা। অভাব মোচনের উপাদানসমূহ একদিকে যেমন সীমিত, অন্যদিকে তেমনি এসব উপাদানকে বিকল্প ব্যবহারের মাধ্যমে ব্যবহার করা যায়। আমাদের অভাব পূরণের সম্পদগুলো যেমন একদিকে সীমিত, তেমনি আবার কি হয়, এই অভাবগুলো বিকল্প ব্যবহারের মাধ্যমেও আবার ব্যবহার করা যায়। কোনো একটি উপাদান, আমাদের অভাব পূরণের যে উপাদানগুলি আছে, সেই কোনো একটি উপাদান কোনো একটি উদ্দেশ্যে ব্যবহার করা গেলেও তা অন্য অভাব পূরণে ব্যবহার করা যায় না। মানে কি, আমাদের যে অভাব পূরণের উপাদানগুলো আছে, তা সেটা যদি আমরা একটা কাজে ব্যবহার করি, তাহলে সেটা আবার আমাদের অন্য একটা অভাব পূরণের কাজে ব্যবহার করা যায় না। যেমন দেখো, উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। যেমন এক খণ্ড জমিতে খাদ্যের জন্য ফসল ফলানো যায়, কিংবা বাসস্থানের জন্য বাড়ি তৈরি করা যায়। মানে কি, এক খণ্ড জমি ব্যবহার করে আমরা খাদ্যের জন্য ফসল ফলাতে পারি, আবার বাসস্থানের জন্য ঘরবাড়ি তৈরি করা যায়। কোনটি বেশি প্রয়োজন, এখন তা অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচন করতে হবে। আমাদের কি জমিতে খাদ্যের প্রয়োজন নাকি বাড়িঘর প্রয়োজন, সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে। যে জমিতে বাড়িঘর নির্মিত হয়েছে তা আর কোনো উৎপাদন কাজে ব্যবহার করা যাবে না। যে কোনো একটা উৎপাদন কাজে আমাদেরকে এই অল্প সংখ্যক জমিটা ব্যবহার করতে হবে। এই সমস্যা থেকেই নির্বাচন কথাটি উৎপত্তি হয়েছে। এই ডুয়েল সমস্যা থেকেই আমাদের কি হয়েছে, নির্বাচন সমস্যাটা উৎপত্তি হয়েছে। যদি আমাদের এক খণ্ড জমিতে ধানও ফলানো যেত, ফসলও ফলানো যেত, আবার ঘরবাড়িও নির্মাণ করা যেত, তাহলে তো আমাদের নির্বাচন সমস্যার উদ্ভবই হতো না। মানে অভাবের সাথে সাথে যদি আমাদের প্রয়োজনের সাথে সাথে যদি আমাদের সম্পদগুলো ওই রকমই থাকতো, তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকতো না, নির্বাচন থাকতো না, অসীম অভাবের কোনো বালাই থাকতো না। কি হয়েছে, এখন দেখো, উৎপাদন করার কাজে ব্যবহার করা যাবে না। এই সমস্যা থেকেই নির্বাচন কথাটির উৎপত্তি হয়েছে। মানুষ অপেক্ষাকৃত কম জরুরি অভাবগুলো ত্যাগ করে অধিকতর জরুরি অভাব পূরণ করবে। কেন? মানুষ তো সব অভাব একসাথে পূরণ করতে পারবে না। সেজন্য সে কি করবে, অপেক্ষাকৃত কম জরুরি অভাবগুলি ত্যাগ করবে, মানে ছেড়ে দিয়ে অধিকতর জরুরি যে অভাবগুলো আছে সেগুলো পূরণ করবে, যা হতে সে অধিকতর তৃপ্তি লাভ করতে পারে। এই সিদ্ধান্তই হলো নির্বাচন সমস্যা। তাই অর্থনীতিতে নির্বাচনের সমস্যা বলতে মূলত অভাবের গুরুত্ব নির্বাচনকেই বোঝানো হয়। মানে অর্থনীতিতে নির্বাচনের সমস্যা বলতে মূলত অভাবের গুরুত্ব নির্বাচনকেই বোঝায়। অধ্যাপক বেনহামের মতে মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অধিকতর অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। অর্থাৎ অধ্যাপক বেনহাম কি বলেছে, মানুষ বাছাই করতে বাধ্য হয় বলেই অর্থনৈতিক সমস্যাটা দেখা দেয়। সুতরাং বলা যায় যে অসীম অভাব হতে কোন অভাবটি আগে পূরণ করতে হবে, মানে অসীম অভাব হতে কোন অভাবটি আমাদেরকে আগে পূরণ করতে হবে, তাই নির্বাচনজনিত সমস্যা। এখন আমাদের যদি অসীম অভাবের সাথে সাথে আমাদের সম্পদও পর্যাপ্ত পরিমাণে থাকতো, তাহলে কি হতো, আমাদের কোনো অভাব নির্বাচনের কোনো সমস্যাই হতো না।
এভাবেই সংজ্ঞাটিকে উপস্থাপন করতে হবে। প্রামাণ্য সংজ্ঞা তো অবশ্যই মাস্ট বি দিতে হবে একটা। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।